হ্যালো ভিউয়ার্স, আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো নতুন মুভি এবং পুরাতন মুভির মধ্যে পার্থক্য। আপনি কি জানেন আমাদের জীবনে সিনেমার আলাদা একটি জায়গা আছে, কিন্তু কখনো কি খেয়াল করেছেন নতুন মুভিগুলো পুরাতন মুভির মতো আমাদের আবেগকে স্পর্শ করতে পারে না কেন? আপনি কি আরও জানেন নতুন মুভি এবং পুরাতন মুভির মধ্যে কত বড় পার্থক্য আছে? আজকে আমরা সেই সব জানবো খুব সহজ ভাষায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। প্রথমে আমরা নজর দিতে চাই গল্প বলার ধরনের দিক থেকে। পুরনো মুভি। আগের সিনেমাগুলোতে গল্প ছিল সোজা, পরিষ্কার, নায়ক নায়িকা ভিলেন সবাইকে প্রথম 10 মিনিটের মধ্যে চিনে ফেলা যেত। গল্প ছিল পরিবার, ভালোবাসা আর ত্যাগের বিষয় নিয়ে নির্মিত। কিন্তু এখনকার ছবিগুলোতে তেমন সোজাসাপটা গল্প বলা হয় না। নায়ক নায়িকা খুবই চেনা দুষ্কর হয়ে পড়ে। ছবিতে কে যে নায়ক কে যে ভিলেন সেটা চেনা খুবই দায় হয়ে পড়ে। গল্পের দিক থেকে নতুন মুভিগুলোর বার্তা এবং টুইস্ট, সামাজিক বার্তা বেশি থাকলেও সে জনমানুষের মনে আবেগ তৈরি করতে পারে না। নতুন এবং পুরাতন মুভির পার্থক্যের দ্বিতীয় কারণটি হলো প্রযুক্তিগত আর তৈরির মান। পুরনো মুভির ক্যামেরা, আলো, সাউন্ড সবই ছিল সীমিত, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যে অনুভূতি ছিল গভীর। এই বয়সে তোমার আবার কে বিয়া? মাফ চাইতে হলে আল্লাহর কাছে চাইবো, তওবা করতে হলে আল্লাহর কাছে করব, কিন্তু যে অপরাধ আমি করিনি তার জন্য কতগুলো শয়তানের কাছে মাফ চাইবো কেন? এবং নতুন মুভির ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এইচডি ক্যামেরা, ভিএফএক্স, ড্রোন শট সব ঝকঝকে তকতকে থাকা সত্ত্বেও মানুষের মনে আবেগের জায়গা তৈরি করতে পারে না। দর্শকদের মনে আবেগের তৈরি হয় না। নতুন এবং পুরাতন মুভির পার্থক্যের তৃতীয় কারণটি হলো গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের পার্থক্য। পুরনো মুভি গান ছিল কাহিনী অংশ, গল্প এগোতে সাহায্য করত। মনে থাকার মতো লিরিক্স আজও মানুষ গায় এবং শোনে। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? এখন নতুন মুভিগুলোর ক্ষেত্রে গান কম, মিউজিক বেশি, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ইমোশন তৈরি করা হয়। গান কখনো গল্পের বাইরে থেকে দেওয়া হয়, যেটা প্রয়োজন না সেটাও ব্যবহার করা হয়। পুরনো এবং নতুন মুভির পার্থক্যের পঞ্চম কারণটি হলো দর্শকের পছন্দ। পুরনো সময়ে পরিবার নিয়ে সবাই সিনেমা হলে যেত। একটা সিনেমা মাসের পর মাস চলতো। তখনকার মানুষের বিনোদনের মাধ্যম ছিল শুধুই সিনেমা। বর্তমান সময়ে ওটিটি, অনলাইন, ইউটিউব, মানুষ ছোট ছোট প্ল্যাটফর্মে দেখে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিওতে অভ্যস্ত। তাই নিয়ে সিনেমাকে লড়াই করতে হচ্ছে দর্শকের সময়ের সাথে সাথে। সর্বোপরি বলবো, পুরনো সিনেমা আমাদের শৈশব স্মৃতি আর নতুন সিনেমা আমাদের বর্তমান প্রতিচ্ছবি। দুটোই ভালো, দুটোরই নিজস্ব সৌন্দর্য আছে। বাস্তব জীবনে অনুপ্রেরণা গল্প, সমাজে ঘটে যাওয়া ঘটনাকে গল্প আকারে বলা, মানুষের গল্প, সহজ ভাষা, সত্যি ঘটনাকে তুলে ধরার মতো সিনেমা হোক। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, সেটাই প্রত্যাশা রাখছি। আপনাদের মতে কোনটা ভালো, পুরনো নাকি নতুন? কমেন্টে জানাতে ভুলবেন না।